Protesters are demanding an end to the quota system for a public sector. সামরিক শক্তি ছাড়া একটি দেশের সার্বভৌমত্ব কতটা সুরক্ষিত হতে পারে? বিশ্বের আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা নীতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। বাংলাদেশ সেই আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব কি কি নতুন অস্ত্র বাংলাদেশ কিনতে চলেছে এবং কিভাবে তা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। কেন এই অস্ত্র সংগ্রহ? প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও বাংলাদেশের ভূরাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক পরিমণ্ডল সবসময় পরিবর্তনশীল। এই অঞ্চলে অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সতর্ক থাকা জরুরি। প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণের মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি একটি দেশের আত্মরক্ষার জন্য অত্যাবশ্যক। আর বাংলাদেশও সেই দিকেই মনোনিবেশ করেছে। কি কি অস্ত্র কিনছে বাংলাদেশ? ১. সুপারসনিক যুদ্ধবিমান। বাংলাদেশের আকাশপথ রক্ষায় নতুন প্রজন্মের সুপারসনিক যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এগুলো শুধু আকাশ সীমান্ত রক্ষার জন্য নয়, প্রতিপক্ষের যে কোনো আক্রমণ ঠেকাতে এবং দ্রুত পাল্টা আঘাত করতে সক্ষম। এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো বাংলাদেশের বিমানবাহিনীর ক্ষমতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ২. আধুনিক সাবমেরিন। নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য বাংলাদেশ নতুন কিছু সাবমেরিন সংগ্রহ করছে। সাবমেরিনগুলো আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই দক্ষ, বিশেষ করে সমুদ্রপথে নজরদারি এবং আঘাত হানতে সক্ষম। এটি বাংলাদেশের সমুদ্র সীমান্ত সুরক্ষায় একটি বড় পদক্ষেপ। ৩. অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। বর্তমান সময়ের আধুনিক যুদ্ধগুলোতে ড্রোন ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আকাশপথে নজরদারি, আক্রমণ এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে বাংলাদেশও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি কিনছে। এটি আমাদের বাহিনীর নজরদারি ও প্রতিরক্ষা শক্তিকে বহুগুণে বৃদ্ধি করবে। ৪. মিসাইল ডিফেন্স সিস্টেম। ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। এটি শত্রুপক্ষের যে কোনো আকাশ আক্রমণ রুখে দিতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের সামরিক শক্তি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সুরক্ষিত হবে। আন্তর্জাতিক সহযোগিতা ও প্রশিক্ষণ। নতুন অস্ত্র কেনার পাশাপাশি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অনেক। বিভিন্ন দেশের সঙ্গে সামরিক চুক্তি ও যৌথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আরও দক্ষ করে তুলছে। উন্নত প্রযুক্তি ও কৌশল শেখার এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শক্তিকে অনেকাংশে উন্নত করবে। অস্ত্র সংগ্রহের গুরুত্ব। প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ কেবল যুদ্ধের জন্য নয়, এটি দেশের নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এক শক্তিশালী সামরিক বাহিনী দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য। বাংলাদেশ যে নতুন অস্ত্র সংগ্রহ করছে তা শুধু প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য নয়, বরং ভবিষ্যতের যে কোনো সংকট বা চ্যালেঞ্জে আত্মরক্ষার জন্য প্রস্তুতি। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার যাত্রা কখনো থামে না। আধুনিক অস্ত্র ও প্রযুক্তির সংযোজন আমাদের সামরিক বাহিনীর শক্তিকে আরও দৃঢ় করছে। আপনি কি মনে করেন এই আধুনিক অস্ত্র সংগ্রহ বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কতটা প্রভাব ফেলবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।